হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা ফিফথ সেমিস্টারের অনার্সের স্টুডেন্ট রয়েছে এবং যাদের মাইনর সাবজেক্ট হিসাবে ইতিহাস রয়েছে, মাইনর 4 পেপার, এই পেপারে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ইতিহাসের বিভিন্ন সাজেশন এবং নোটস পাবলিশ করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো তোমাদের কিন্তু 75 মার্কসের এক্সাম হয়ে থাকে, যার মধ্যে তোমাদেরকে 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের অ্যান্সার লিখতে হয়। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশনটি বলছি। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। একেবারে ফার্স্ট চয়েসেই কিন্তু এই প্রশ্নটা তোমরা পড়ে যাবে, ভিভিআই প্রশ্ন এটা, ঠিক আছে? তো আমাদের এই সেমিস্টারের জন্য মাইনর 4 পেপারের জন্য এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। 2 নম্বরের প্রশ্নটি দিয়েছি, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, বা তোমরা ভালো করে পড়ে যাবে। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এটা লাস্ট মিনিট সাজেশান, অর্থাৎ গুরুত্বপূর্ণ 6 থেকে 7টি প্রশ্ন বলছি। তোমরা কিন্তু অবশ্যই একবার ফুল সাজেশানটা ফলো করে যাবে, ঠিক আছে? যেহেতু যাদের হাতে সময় নেই, অতি অল্প সময় রয়েছে, তোমরা যারা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারোনি, তাদের জন্যই কিন্তু এই সাজেশানটা। আশা করছি তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পাবে। আর যারা পড়াশোনা করেছো অবশ্যই কিন্তু সেই ফুল সাজেশানটা দেখেই পড়ে যাবে। 3 নম্বর দিয়েছি, কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে রেনেসাঁ হয়েছিল। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, রেনেসাঁ মানবতাবাদের ওপর একটি নিবন্ধ লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেনেসাঁ মানবতাবাদ, এটাও ভালো করে পড়ে যাবে। এবং 5 নম্বরে দিয়েছি, ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। এবার 10 মার্কসের সাজেশান বলছি দেখো। 10 মার্কসের সাজেশানের সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, স্টার মার্কস প্রশ্ন, ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো। তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, ধর্ম সংস্কারক হিসেবে জন কেলভিনের ভূমিকা আলোচনা করো। হয় মার্টিন লুথার, নাহলে জন কেলভিন, যে কোনো একটা প্রশ্ন কমন আসতে পারে, তাই তোমরা দুটো প্রশ্নই পড়ে যাবে, একটা কমন এসে যাওয়ার চান্স রয়েছে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কীভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্নটা ভালো করে পড়বে। 3 নম্বরে দিয়েছি, এনক্লোজার ব্যবস্থা কী, এই ব্যবস্থা কীভাবে একটি নতুন কৃষি ব্যবস্থা সৃষ্টি করেছিল। হয় অনেক সময় কিন্তু এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো 5 মার্কসের এসে যেতে পারে, তাই তোমরা 10 মার্কসের এটা ভালো করে পড়ে যাবে। যদি 5 মার্কসেরও এসে থাকে তাহলে লিখতে পারবে। 4 নম্বরে দিয়েছি, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 মার্কসের জন্য তোমরা এটা পড়ে যাবে। ব্র্যাকেটে আমি লিখে রেখেছি কাউন্টার রিফরমেশন, ঠিক আছে? হয়তো অনেক সময় এসে থাকে যে কাউন্টার রিফরমেশন সম্পর্কে আলোচনা করো, অ্যান্সার কিন্তু একই হবে। এবার 5 মার্কসের সাজেশান বলছি দেখো। 5 মার্কসের সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, মূল্য বিপ্লব বলতে কী বোঝো, তার সাথে দিয়েছি বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো। হয় মূল্য বিপ্লব, নাহলে বাণিজ্য বিপ্লব, যে কোনো একটা প্রশ্ন কমন আসতে পারে, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি মাইনর 4 পেপারের সম্পূর্ণ নোটস সাজেশান একেবারে টাইপ করা, এইভাবে পিডিএফ করা নোটস কিনতে চাও, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। আমি অতি অল্প দামে নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। 2 নম্বরে দিয়েছি, জেন্ট্রি শ্রেণীর উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পড়ে যাবে। 3 নম্বর যেটা প্রশ্ন দিয়েছি, মরিস ডব ও পল সুইজির বিতর্ক আলোচনা করো, ঠিক আছে? অনেক সময় ডব সুইজি বিতর্ক কী ছিল এটাও এসে থাকে এক্সামে, বা যুগ সন্ধিক্ষণ বিতর্ক, ঠিক আছে? আমি ব্র্যাকেটে দিয়ে রেখেছি। 4 নম্বর দিয়েছি, উত্তরের মানবতাবাদ বলতে কী বোঝো, তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, ষোড়শ শতকীয় জার্মানি কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? দুটো প্রশ্ন পড়বে ভালো করে, হয় উত্তরের মানবতাবাদ, নাহলে জার্মানি কৃষক বিদ্রোহ আসতে পারে। 5 নম্বরে দিয়েছি, আদি শিল্পায়ন বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, এটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? 6 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, ইরাসমাস সম্পর্কে টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইরাসমাস ভালো করে পড়বে। এবং 7 নম্বরে দিয়েছি, নতুন বিশ্ব আবিষ্কারের পিছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল। আমি এক্সট্রা কয়েকটি প্রশ্ন দিচ্ছি, এই এক্সট্রা প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে? এই 5 নম্বরে 7টি প্রশ্ন দিলাম, এগুলো পড়বে। আর এক্সট্রা 5 নম্বরে কয়েকটি প্রশ্ন দিয়েছি, হিউগেনট কাদের বলা হতো,
এবং অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে টিকা লেখো এবং জেন্ট্রি শ্রেণী, ঠিক আছে? এই 3টা এক্সট্রা তোমরা দেখে যাবে। এই ছিল তোমাদের মাইনর 4 পেপারের সম্পূর্ণ ফাইনাল সাজেশন। তোমরা কিন্তু অবশ্যই লাস্ট মিনিটে এই ফাইনাল সাজেশনটা ফলো করে যাবে। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।